বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অনেকে প্রতিদিন আমাকে বিভিন্ন বিপদ থেকে মুক্তির উপায় সম্পর্কে প্রশ্ন করেন। কারো বিয়ে আটকে আছে, কারো বা জিন বা জাদুর সমস্যা, কারো দাম্পত্য কলহ ইত্যাদি অনেক জটিল সমস্যা। তাই বিপদ থেকে মুক্তির জন্য আবশ্যক ৩টি ধাপ নিয়ে একটি ভিডিও বানানোর সিদ্ধান্ত নিলাম। আপনারা দিনের জরুরি অনেক জ্ঞান এক জায়গায় পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া আমার আরেকটি চ্যানেল ২ মিনিট কোরআন চ্যানেলটিতেও সাবস্ক্রাইব করুন। এছাড়া হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে আমার সাথে যুক্ত থাকুন, ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক দেওয়া আছে। বিপদ থেকে মুক্তির প্রথম ধাপ হলো বিপদের কারণ এবং উৎস জানা। বিপদের কারণ হচ্ছে আমাদের পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টত জানিয়ে দিয়েছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের জীবনে যে বিপদই আসুক সেটা তোমাদের হাতের কামাই, অর্থাৎ তোমাদের পাপের ফল। শুধু তাই নয়, গুনাহ বন্ধ করলে যে বিপদ তুলে নেওয়া হবে সেটাও স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদবাসীরা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, অর্থাৎ আল্লাহর আদেশ মেনে চলতো এবং আল্লাহর অবাধ্যতা পরিত্যাগ করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আসমান জমিনের বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দিতাম। তেমনি নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিতে গিয়ে বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি মহা ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি আকাশ থেকে তোমাদেরকে বৃষ্টি দেবেন। তেমনি বিপদ আল্লাহর অনুমতিতে আসে, বরং এটা আল্লাহর সিদ্ধান্ত যে ঠিক এই দিনে এই মুহূর্তে এই বিপদটি নেমে আসবে। কোনো উপযুক্ত কারণেই তিনি আমার আপনার জন্য বিপদ নির্ধারণ করেন। কাজেই বিপদ মুক্তির জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে কোনো লাভ নেই, আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে। আর তার সাথে কথা বলার জন্য 24/7 লাইন দেওয়া আছে। কাজে প্রথমেই আল্লাহর অবাধ্যতা পরিত্যাগ করতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে, ভবিষ্যতে তার অবাধ্যতা না করার ব্যাপারে দৃঢ় সংকল্প হতে হবে। এরপর দ্বিতীয় ধাপ হচ্ছে আল্লাহর কাছে বিপদ মুক্তির জন্য সাহায্য চেয়ে দোয়া করতে হবে। কখন কিভাবে দোয়া করলে আল্লাহ সাড়া দেন সে বিষয়ে আমার একটি বিস্তারিত আলোচনা আছে, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। সংক্ষেপে যদি বলি, আল্লাহর প্রশংসা করে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করে, যাকে আমরা দরুদ বলি, তারপর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বোত্তম নাম ইসমে আযম ধরে তাকে ডেকে এবং সেই সাথে তার সকল নাম এবং গুণাবলীর উসিলায় যদি তার কাছে চাওয়া হয় এবং অন্তরে পরিপূর্ণ আশা নিয়ে মনোযোগ সহকারে বারবার যদি চাওয়া হয়, সিজদায় সালাম ফেরানোর পূর্বে, রাতের শেষ তৃতীয়াংশে, আযান এবং ইকামতের মাঝখানে এবং ইত্যাদি দোয়া কবুলের অন্যান্য সময় এবং স্থানে, তাহলে অবশ্যই আল্লাহ সাড়া দিবেন। আল্লাহর সর্বোত্তম নাম ইসমে আযম ধরে কীভাবে আল্লাহর কাছে চাইতে হবে সেটা একটি ভিডিওতে শেখানো আছে, ডেসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবেন। তৃতীয় ধাপ হলো অভিজ্ঞদের পরামর্শ নেওয়া এবং জাগতিক উপায় উপকরণ অবলম্বন করা। ইসলাম আমাদেরকে দোয়ার পাশাপাশি বৈধ উপায়ে জাগতিক চেষ্টা করতে শিখিয়েছে। অনেক সময় আমরা আলস্যের কারণে চেষ্টা করি না, কিংবা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা করি, আল্লাহ বুঝি আমার ডাকে সাড়া দিবেন না, এজন্য আমরা দোয়া করা বা চেষ্টা করা ছেড়ে দিই। এটা কিন্তু মারাত্মক ভুল। 10টা পাথর তুলে দেখেছি, কিছুই নেই, হয়তো 11 নম্বর পাথরের নিচেই আমার চাওয়ার বস্তুটি আছে, কিন্তু আমরা তার ঠিক আগেই হাল ছেড়ে দিই। এবারে অনেকে বলবেন, এই 3টা কাজ করার পরেও আমার বিপদ যায় না। এই জন্য 2টি বিষয় জানা জরুরি। 1 নম্বর, আপনাকে নিয়মিত বিশুদ্ধ উৎস থেকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। দ্বীনের জ্ঞান অর্জন না করাটাই একটা পাপ। আর ক্রমাগত জ্ঞান অর্জন না করলে আপনি নিজের অজান্তে বিভিন্ন পাপে জড়িয়ে পড়বেন। দ্বীনের বিশুদ্ধ জ্ঞান কোথায় পাবেন? আমার এই চ্যানেল দিয়ে শুরু করুন না। বিশেষত এই চ্যানেলে ইমাম নওয়াবীর 40 হাদিসের ব্যাখ্যা নিয়ে 23টি লেকচারের একটি সিরিজ আছে, যার প্রতিটি মিনিট আপনার কাজে আসবে ইনশাআল্লাহ। এই সিরিজের আলোচনাগুলো প্রত্যেক মুসলিমের জ্ঞাতব্য আবশ্যক জ্ঞানের অন্তর্ভুক্ত। ডেসক্রিপশনে আপনারা এই সিরিজের লিঙ্ক পেয়ে যাবেন। দ্বিতীয়ত, এই সব কিছুর পরেও যদি বিপদ না যায়, তাহলে বিপদটা বিপদ নয়, এটা আপনার জীবনে আল্লাহর উপহার। আল্লাহ চান আপনি এটা নিয়েই সন্তুষ্ট থাকবেন, ফলে তিনি আপনাকে অনন্ত জান্নাত দান করবেন, যেখানে আপনার সব কষ্ট তিনি মুছে দিবেন। আপনার মন যা চায় তাই আপনি সেখানে পাবেন, ভোগ করার জন্য অনন্ত জীবন লাভ করবেন। আর এর কোনো আনন্দই আপনার কাছে একঘেয়ে লাগবে না, আনন্দ শুধু বেড়েই চলবে। সেদিন আপনি খুশি হবেন যে এই সামান্য বিপদের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে এত বড় পুরস্কার দিয়েছেন। আর মনে রাখবেন, পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষদের জীবনেই বিপদ আপদের পরীক্ষা সবচেয়ে বেশি আসে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, সবচেয়ে কঠিন পরীক্ষা কাদের হয়, তিনি বললেন আল আম্বিয়া, অর্থাৎ নবী রাসূলদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়। কাজে গুনাহের কারণে যেমন বিপদ নেমে আসে, এর বিপরীতে বিপদটা শ্রেষ্ঠত্বের লক্ষণ হতে পারে। আল্লাহ তাআলা যেন মুসলিম ভাই বোনদের সকল বিপদ আপদ দূর করে দেন, তাদেরকে ধৈর্য দান করেন এবং তাদের বিপদের বিনিময়ে তাদেরকে উত্তম পুরস্কার দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।